আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি কুমড়ো পাতার স্পেশাল একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি হয়তো অনেকের কাছেই নতুন হতে পারে, আবার অনেকেই হয়তো অনেকবার তৈরি করে খেয়েছেন। যাদের কাছে এই রেসিপিটি নতুন লাগে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন, কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর প্রথমে আমি নিয়েছি কয়েকটি টাটকা কুমড়ো পাতা। আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে অন্য এক সাইডে রেখে দিলাম। আর এবার কয়েকটি আমি পেস্ট নিয়েছি কয়েক ধরনের। এখানে আছে কালো সরিষা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়া আর মসুর ডাল বাটা। মসুর ডালের পরিমাণ কিন্তু একটু বেশি নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি আরেকটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই শুকনো চালের গুঁড়ো কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু এই কুমড়ো পাতা ভাজা ক্রিস্পি হবে না। মাখিয়ে নেওয়ার পর লবণটা চেক করে নেবেন। এখন আমি একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম, নিয়ে আমি এই পেস্ট ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি চারো সাইডে। আর এই কাজটা আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলেই কিন্তু বোঝা যায়। এই অংশতে যখন সম্পূর্ণ পেস্ট লাগানো হয়ে যাবে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে উপরের অংশতেও একটু ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে। এই পাশের অংশটা আমি একটু ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই কুমড়ো পাতাটা ভাজার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি আরেকটা কুমড়ো পাতা নিয়ে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ দিতে হয়। এখন এই কুমড়ো পাতা আমি অন্য এক সাইডে রেখে দিলাম। আরেকটা কুমড়ো পাতা নিয়ে তলের অংশ একটু ভালো করে ঘষে নিয়েছি, নিয়ে এপাশের অংশটা একটা ভাঁজ দিয়ে নিলাম। আর এপাশের অংশ টেনে এনে একটা ভাঁজ দিয়ে পেস্ট লাগিয়ে নিচ্ছি। আর এই ছোট ছোট অংশগুলিতেও ভাঁজ দিয়ে তারপর পেস্ট লাগিয়ে দিতে হবে। এখন এই পাশের অংশ টেনে এনে ভাঁজ দিয়ে নিলাম। এখন কিন্তু এই পাতাটাও ভাজার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি কিছুটা সরিষার তেল দিয়ে। আর তেল কিন্তু একেবারে গরম করা যাবে না, না হলে পুড়ে যাবে। যেহেতু কালো সরিষা দেওয়া আছে, কালো সরিষা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, তিতো লাগতে পারে। আর কিছুক্ষণ পর পরই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর পরই ঢাকনা খুলে খুলে নেড়ে নিয়েছি, নেড়ে তারপর ভেজে নিয়েছি। এখন কিন্তু এই কুমড়ো পাতা ভাজা হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে আর গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজার লাগে। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর রেসিপি নতুন লেগে থাকলে এবং ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নতুন আর সহজ রেসিপি পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্বে বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।